প্রথমে আমি সাংবাদিক বন্ধুদেরকে আমার তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। বিশেষ করে দেখুন যে আমি আজকে সংবাদ মাধ্যমে একটা কথা বলতে চাই যে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি থেকে বর্তমানে চর্চার অবস্থায় রয়েছে যিনি 2009 সালে সরকারি চাকরি ছেড়ে 2011 সালে উনি তৃণমূল কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় তথা দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের মুখ্য উপদেষ্টা জনাব ইকবাল হোসেন। উনাকে নিয়ে বর্তমানে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সব দিকে চর্চিত অবস্থায় রয়েছেন। বর্তমানে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেমন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক জনাব সিদ্দিক আহমেদ মহাশয়, উনার শারীরিক তেমন একটা ভালো নয়। উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত মহাশয়, উনি কাটিগড়ায় দায়িত্ব পাওয়ার পর থেকে যে সংখ্যালঘু সমষ্টি অধ্যুষিত, এই সংখ্যালঘু সমষ্টিতে একমাত্র কাজ করে যাচ্ছেন ইকবাল। উনি কোনো রাজনীতিক নির্বাচিত প্রতিনিধি নয়, তারপরেও যে উনি কাজ করে যাচ্ছেন সেটা প্রশংসনীয় বলে আমি মনে করি। উনি মানুষের দিনরাত্রি সেবায় নিয়োজিত হিসাবে থাকেন। 24/7 উনি মানুষের সেবায় নিয়োজিত হিসাবে কাজ করে যাচ্ছেন। তাহলে বলতে গেলে বর্তমানের যে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে 26-এ উনাকে জনসাধারণ নির্বাচিত করবে, সেটা আমাদের আশ্বাস এবং বিশ্বাস। কারণ আজকালকের মানুষ চায় উন্নয়ন, জনসাধারণ চায় ডেভেলপমেন্ট, জনসাধারণ চায় গ্রাম উন্নয়ন, এবং উনাকে মিত্রা আশাবাদী, উনার জয় নিশ্চিত, সেটা সময়ের অপেক্ষা। তাই আমি সংবাদ মাধ্যমে আর কিছু বলতে চাই না, আমি একটাই কথা বলতে চাই, ইকবাল হোসেনের জয়, জনসাধারণের জয়। ইকবাল হোসেন মানে উন্নয়ন। আজকাল বাউতাবাজির রাজনীতি চায় না। ইকবাল হোসেন উনি কয়েক বছর থেকে ভারতীয় জনতা পার্টি করে আসছেন, উনি তো বর্তমানেও জনতা পার্টিও করে যাচ্ছেন। তাই উনার আস্থা রয়েছে ভারতীয় জনতা পার্টির উপরে, যে ভারতীয় জনতা পার্টি জোটের সরকার উনাকে প্রার্থী করবে, উনার জয় হবে। যে সংখ্যালঘু অধ্যুষিত সমষ্টিতে উনার জয় নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। আমি এটাই